বেশি কথা বলবো না, আমি শুধু কয়েকটা কথার, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি যে কাজগুলো করেছিলেন তার কিছু না বললে আমি মনে করি যে অবিচার করা হবে। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছেন। একজন দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক। আওয়ামী লীগ কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে, এমনভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা মনে করি না এটা অটোমেটিকভাবে হচ্ছে, এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয়ে এটা হচ্ছে। তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া এটা করার সুযোগ বা সাহস পেত না। এবার শেখ হাসিনাকে নিয়ে সংসদে দাঁড়িয়ে জোর তুললেন এবার বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এমন বক্তব্য ঘিরে সংসদে তৈরি হয়েছে চরম উত্তেজনা। শেখ হাসিনাকে নিয়ে সংসদে দাঁড়িয়ে আরো কি বলেছিলেন তিনি, যে বক্তব্য নিয়ে খুব প্রকাশ করলো জামায়াত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিগত সরকারের আমলে শুধুই কি দুর্নীতি হয়েছিল নাকি তিনি দেশের জন্য কিছুই করে যাননি। মাননীয় স্পিকার, দেশের জন্য তার অবদান আমরা যদি অস্বীকার করি তার উপর অন্যায় করা হবে বলে আমি মনে করি। তিনি ছিলেন একজন মহিয়সী মহিলা, একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তার শাসনামলে থাকা অবস্থায় খাদ্য, বাসস্থান, অসহায় গরিব মানুষদের গড় নির্মাণ, অসহায় রোহিঙ্গাদের আশ্রয়, পদ্মা সেতু, মেট্রো রেল, দেশকে তিনি অনেক কিছু দিয়েছেন যা কম সময়ে বলে শেষ করা যাবে না। তিনি কিন্তু দেশের জন্য কম করে যাননি। মির্জা ফখরুলের এমন বক্তব্যের পরই সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। কিন্তু তার এমন বক্তব্যে নেটিজেনদের একাংশ মনে করছেন মির্জা ফখরুল ইসলাম যা বলেছে সঠিক কথাই তো বলেছেন। আবার নেটিজেনদের কিছু অংশ মনে করছেন আওয়ামী লীগের আমলে মির্জা ফখরুল ইসলাম তলে তলে অনেক সুবিধা ভোগ করেছেন, তাই তো তিনি এখন সেটার প্রতিদান দিচ্ছেন। আওয়ামী লীগ কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে, এমনভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে।